যদি এতটুকু দরদ দাওয়াত তাবলীগের মেহনতের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি, রাসূলের শরীয়তের প্রতি থাকতো, তাহলে উনি তো দেখতেছেন ওনাকে আমির মানানিয়া মার্কাজে গন্ডগোল, মার্কাজ রক্তাক্ত হচ্ছে, টঙ্গীর ময়দান রক্তাক্ত হচ্ছে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হচ্ছে, পিতায় ছেলে গন্ডগোল হচ্ছে, চাচা ভাতিজায় গন্ডগোল হচ্ছে, জামাই শ্বশুরে গন্ডগোল হচ্ছে, নিজামুদ্দিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। না না না, আমার আমির হওয়া দরকার, নিজামুদ্দিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, খান খান হয়ে যাক, মার্কাজ ভেঙে দুটুকরো হয়ে যাক, টঙ্গীর ময়দান রক্তাক্ত হোক, মুসলমানের মধ্যে রক্তাক্ত হয়ে যাক, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন হোক, বাপে ছেলে সম্পর্ক ছিন্ন হোক, চাচা ভাতিজার সম্পর্ক ছিন্ন হোক, রক্তাক্ত হয়ে যাক মুসলমানদের মধ্যে, কিন্তু আমার আমির থাকতেই হবে। এরকম সাংঘাতিক ক্ষমতালোভী কোনো মানুষকে ইসলাম আমির মানা, ইসলামে আমির মানা জায়েজ না। রাতে আমরা সন্ধান পেয়েছি 5 তরিকার পীরে। 1-2 বাতিল ফিরকার সাথে লড়তে হয় না আমাদের। 5 তরিকার পীর বাইরেছে, 5ম তরিকা এসে বায়াত দেয়, এটা বলে ঈসাই তরিকা। বুঝেন ঈসাই তরিকা কি? ঈসা আলাইহিস সালামের তরিকায়, ঈসা আলাইহিস সালামের তরিকা ঈসাই তরিকা। এটা আসলে ঈসা আলাইহিস সালামের সেই ইনজিলের আহকাম তো এখন আর বর্তমান নাই, সেটা চলবেও না, সেটা বলতো ঈসাই তরিকা খেলাফত দেওয়ার অর্থ হলো খ্রিস্টান বানাইতেছে, খ্রিস্টান পীর সাজছে 5 তরিকার পীর সাজিয়া এখন সে 5 তরিকার খেলাফত দিয়া মুসলমানকে বেঈমান বানাইতেছে। কোথায় আছি আমরা? আমাকে বই দিল আমাদের এক তালেব ইলম আছে দাই, বসে হুজুর দেখেন খ্রিস্টানদের বই। আমি দেখলাম বইয়ের নাম লেখছে জান্নাতে যাওয়ার সরল পথ, ভেতরে কোরআন শরীফের আয়াত আর হাদিস, নাম লেখকের মুসলমান টাইপের। এই বইটা একজন মানুষ পড়বে না কেন? কারণ সকলেই আমরা জান্নাতে যাইতে চাই। কারা কারা জাহান্নামে যাইতে চাই? হাত উঠান তো। এই যে ভাই বোঝে না সোজা না, জাহান্নামে যাওয়ার জন্য হাত উঠাবেন নাকি? কেউ জাহান্নামে যাইতে চায়? কই যাইতে চাই আমরা? সবাই জান্নাতে যাইতে চাই। এখন জান্নাতে যাওয়ার সোজা পথটাই আমরা খুঁজি, ঠিক না? উনি বুঝে নেই আসলে, সমস্যা নেই। এখন জান্নাতে যাওয়ার জন্য সরল পথটা আমরা খুঁজে বেড়াই। বই লিখছে খ্রিস্টানরা জান্নাতে যাওয়ার সরল পথ। এই বইটা পড়ে দেখলাম ভিতরে কোরআন শরীফের আয়াত হাদিস দিয়া এমন ভাবে উন্নত খাবারের মধ্যে বিষ মেশানো হয়েছে, একজন মানুষ খাবার খাবে, কোন সময় মারা যাবে সে টেরও পাবে না। ঠিক এই বইটা পড়ার পরে, বই পড়ার আগে সে যদি জান্নাতীও থাকে, বই পড়ার পরে সে চট করে জাহান্নামে ঢুকে যাবে, টেরও পাবে না। কে বলে বলছিল না আমি আশপাশে আছি, চট করে ঢুকে যাবো? ঠিক এরকম এরা আশপাশেই থাকবে, চট করে জাহান্নামে ঢুকে যাবে, টেরও পাবে না। তাইলে ওরা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আছে না নাই? হুঁশিয়ার সাবধান আমরাই নাই। এখন দেখেন কাদিয়ানীদের বিষয় একটু বলি। কেউ যদি বিশ্বাস করে আমার নবী ও নবী, গোলাম আহমদ কাদিয়ানী ও নবী, তাহলে সে নিশ্চিত কাফের, নিশ্চিত কাফের। খতমে নবুয়তের ব্যাপারে আমাদের আকীদা হলো এই যে আমাদের নবীর পরে আর কোন নবীর জন্ম হবে না, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। কথা এটাও ঠিক, কিন্তু এই কথাটা এইভাবে বললে আপনার কথার উপরে আপত্তি উঠতে পারে যে আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, তাহলে ঈসা আলাইহিস সালাম তো আসবেন। এর আপনি উত্তর দেবেন যে এক দেশের এক জেলার ডিসি আর এক জেলায় গেলে ডিসি থাকে কিন্তু কর্তৃত্ব থাকে না। ঈসা আলাইহিস সালাম আসবেন ঠিক, তিনি নবী থাকবেন, তার নবুয়ত চলবে না। এই ধরনের কথাবার্তা বলে জবাব দিতে পারবেন, কিন্তু কথা অনেক লম্বা হয়ে যাবে। সহজ আকীদা বুঝেন। খতমে নবুয়তের আকীদা হলো এই, আমাদের নবীর পরে আর কোন নবীর জন্ম হবে না, আমাদের নবীর পরে আর কোন নবীর জন্ম হবে না। ঈসা আলাইহিস সালামের জন্ম তো আগেই হয়েছে, আমাদের নবীর পরে আর কোন নবীর জন্ম। গোলাম আহমদ কাদিয়ানী তাইলে সে কাফের, সে নবীর দাবি করছে, সেও কাফের। তাকে যারা নবী মানে কাদিয়ানী তারাও কাফের, কাদিয়ানীদেরকে যারা মুসলমান মনে করে তারাও কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। এটা লম্বা আলোচনা কাদিয়ানীদের ব্যাপারে, আমি ওইদিকে যাব না আজকে। আপনাদেরকে এই আকীদাটার ব্যাপারে আমি
এমন কিছু দলিল হাতে তুলে দেব, লামাজহাবিদের ব্যাপারে দিয়েছি আগে তুলে, এদের ব্যাপারে এমন কিছু দলিল আপনাদের হাতে আমি তুলে দেব যে একজন মানুষ ডক্টরেট করতে হবে না, জেনারেল লাইনে শিক্ষিত হতে হবে না, মাদ্রাসার আলেম আর মুফতি মুহাদ্দিস হতে হবে না, যে কোনো একজন সাধারণ শিক্ষিত ব্যক্তি, যে কোনো একজন সাধারণ মুসলমান তাদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে কান ধরিয়া তাদেরকে বাতিল প্রমাণ করতে পারবে। যার জুতা ওর মাথায় মারে দিয়া আপনি জিতে আসতে পারবেন, এরকম কিছু সাদা মাটা দলিল আমি আপনার হাতে তুলে দিচ্ছি। কাদিয়ানীকে বাতিল প্রমাণ করার জন্য, কাদিয়ানীকে মিথ্যা প্রমাণ করার জন্য, কাদিয়ানীকে গোমরা প্রমাণ করার জন্য, কাদিয়ানীর যে কাফের এটা প্রমাণ করার জন্য আর বেশি কিছু লাগবে না। চলুন, আমার হাতে কিছু কিতাব আছে, এগুলো আমি দেখাই। এগুলো সরাসরি কাদিয়ানীর লেখা কিতাব। কাদিয়ানীরা কাদিয়ানী হয় টাকার জন্য, কাদিয়ানী বানায় টাকার জন্য, বই লেখে টাকার জন্য, বই বিক্রি করে টাকার জন্য। এই বইগুলো তারা ছাপছে তাদের ছাপাখানার থেকে, আমরা তাদের থেকে কিনেছি, টাকা দিয়ে বিক্রি করছি। তাদের ছাপা বই, কাদিয়ানীর লেখা বই, রুহানি খাজায়েন, আমার হাতে যেটা দেখছেন আপনারা, কাদিয়ানীর লেখা বই রুহানি খাজায়েন, খণ্ড নম্বর 23। এই 23 নম্বর খণ্ড থেকে আমি দুইটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, এই ছোট বাচ্চারাও বুঝবে কাদিয়ানী বাতিল কাফের। চলুন, কি লেখা আছে এখানে? রুহানি খাজায়েন, খণ্ড নম্বর 23, মনে রাখবেন এগুলো। খণ্ড নম্বর 23, পৃষ্ঠা নম্বর 299। চলুন দেখি কি লিখছে এখানে। এখানে লিখতেছে কাদিয়ানী, তারিখ দা লোক জানতে हैं, ইতিহাস যারা জানে তারা এই কথা নাকি ভালো করেই জানে কি कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम के घर में 11 लड़के पैदा हुए थे और सब के सब फौत हो गए थे। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে রাসূলের 11 জন ছেলে ছিল আর সকলেই রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করেন। আপনাদের কি মনে হয় আমাদের নবীর কি 11 জন ছেলে ছিল? 11 জন ছেলে ছিল, এটা নাকি বলে ইতিহাসে স্পষ্ট করে লেখা আছে, ইতিহাসবিদরা জানে। আমাদের নবীর 11 জন ছেলে ছিল, এই কথা কোনো ইতিহাসবিদ লেখা তো দূরে থাক, ভুলেও কেউ বলে নাই। এই ধরনের ডাহা মিথ্যা কথা লিখছে কে? গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী এই ধরনের ডাহা মিথ্যা কথা তার কিতাবের মধ্যে সে লিখে রাখছে। এই বুঝি নবী হয়। চলেন এরপরে আপনি তাদের ছাপাখানার থেকে ছাপা, কিন্তু এটা আমাদের ছাপাখানা, একদম হাতে নাতে তাকে আপনি বাতিল প্রমাণ করতে পারবেন। চলুন, কাদিয়ানীর লেখা এই কিতাবের 465 নম্বর পৃষ্ঠায় যাই। এখানে দেখেন সে লিখতেছে, तारीख को देखो, ए भाई इतिहास देखो कि आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम वही एक यतीम लड़का था। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक यतीम ছেলে ছিলেন, जिसका बाप पैदाइश से चंद दिन बाद ही फौत हो गया, যার পিতা তার জন্মের কিছুদিন পর ইন্তেকাল করেন। আমাদের নবীর পিতা নবীর জন্মের কিছুদিন পর ইন্তেকাল করছেন না আগে ইন্তেকাল করছেন? সে লিখলো কি, আমাদের নবীর পিতা নবীর জন্মের কিছুদিন পর ইন্তেকাল করেছে। কিরকম ডাহা মিথ্যা কথা লিখছে। এবারে চলেন, রুহানি খাজায়েন, কাদিয়ানীর লেখা কিতাব, এর 3 নম্বর খণ্ড, ইংলিশে লেখা আছে 3 নম্বর খণ্ড, কাদিয়ানীর লেখা বই। এখানে আপনি দেখেন 3য় খণ্ডের এখানে 140 নম্বর পৃষ্ঠা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 140। এখানে লিখতেছে, বাচ্চারাও বুঝবে এগুলো। और मैंने कहा, कादियानी बोले, आमी बोली कि 3 शहरों का नाम एजाज के साथ कुरान शरीफ में दर्ज किया गया है। যে 3টি শহরের নাম বড় সম্মানের সাথে কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, মক্কা और মদিনা और কাদিয়ান। যে 3টি শহরের নাম বড় সম্মানের সাথে কোরআনে উল্লেখ রয়েছে, একটা হলো মক্কা, আর একটা হলো মদিনা, আর একটা হলো কাদিয়ান শহর। আমাদের ছোট বাচ্চারাও কোরআন শরীফ পড়ে, মেয়েরাও কোরআন শরীফ পড়ে। কাদিয়ান শব্দটা কোথাও দেখছেন কোরআনে? মুনাজ্জাম মিনাল্লাহ, আল্লাহ থেকে অবতীর্ণ, কোরআনের মধ্যে কোথাও নাই। মুনাজ্জাম মিনাশ শয়তান যদি হয়, শয়তানের পক্ষ থেকে নাজিলকৃত কিছু যদি কাদিয়ানীর কাছে থাকে, সেখানে থাকতে পারে। কি বলেন, ঠিক না? একে বাতিল করার জন্য আর কিছু লাগে? জুতাও যার, মাথাও তার। ওর ঘরে যাইয়া ওর জুতা ওর মাথায় মারিয়ে আপনি জিতে আসতে পারবেন। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যখন প্রশাসনের লোকের কাছে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করি, তো এই দাবিটা তারা রাজনৈতিক মনে করে।
এটা রাজনৈতিক ইস্যু না, এটা প্রত্যেক মুসলমানের ইমানের ইস্যু, ইমানের দাবি। কাজেই আমাদের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী এবং আমাদের বিচারপতি যারা আছে তাদের থেকে আমরা সব সময় চাই যে এই দাবিটা তাদের চেয়ার থেকে ওঠা উচিত, সাধারণ মুসলমানের থেকে না, তাদের চেয়ার থেকে ওঠা উচিত, যেহেতু তারা মুসলমান দাবি করে। কিন্তু আমরা এই কথাগুলো যখন বলি তাদের চেতনা ফেরে না। কত মোটা চামড়া শরীরে থাকলে যে চেতনা ফিরবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমি আরেকটা তথ্য তাদেরকে দেই, এবারে যদি কিছুটা চেতনা ফেরে। রুহানি খাজাইন খন্ড নম্বর 5, এখানে গোলাম আহমদ কাদিয়ানী কি লিখছে একটু আপনাদেরকে শোনাই, চমকে যাবেন। এরপরেও যদি কারো চেতনা জাগ্রত না হয়, তাকে চেতনা জাগ্রত হওয়ার ট্যাবলেট খাওয়াইতে হবে। চলুন কি লিখছে গোলাম আহমদ কাদিয়ানী 5 নম্বর খণ্ডে, রুহানি খাজাইন 5 নম্বর খণ্ডের 547 নম্বর পৃষ্ঠা দেখেন। এখানে আরবিতে লিখতেছে তিলকা কুতুবুন, সে তার এই কিতাবগুলো সম্পর্কে মূল্যায়ন করছে, বলে আমার এই কিতাবগুলো এমন কিছু কিতাব, ইয়ানজুরু ইলাইহা কুল্লু মুসলিমিন বিআইনিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দা, প্রত্যেক মুসলমান ভালোবাসার দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে এগুলো পড়বে। ওয়ায়ানতাফিউ মিন মাআরিফিহা, আর এর মধ্যে যে সমস্ত ইলমগুলো আছে, উলুম আছে, এই উলুম থেকে উপকৃত হবে। এর মধ্যে উলুম আছে না মিথ্যাচার আছে, এগুলোর থেকে উপকৃত হবে। এরপরে বলে ওয়াকবালুনি, আর আমাকে গ্রহণ করবে, ওয়াইসাদ্দিকু দাওয়াতি, আর আমি যে নবী, আমার এই নবুয়তের দাবিকে তারা সত্যায়ন করবে। কারা মানবে না? বলে আমাকে নবী মানবে না তারা, ইল্লা যুররিয়াতুল বাগায়া, যুররিয়াতুন মানে সন্তান, বাগায়া বাগিয়াতুনের বহুবচন, এর মানে পতিতা, পতিতা নারীর সন্তান যারা, এক কথায় বাংলা ভাষায় বেশ্যা নারীর সন্তান যারা, তারাই শুধু আমাকে মানবে না। তার দাবি এটা গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে গোলাম আহমদ কাদিয়ানী বলছে তাকে নবী মানবে না কারা? যারা বেশ্যার পতিতা নারীর সন্তান তারা। এখন আপনি বলেন এই গালি কি সহ্য করার মতো? আমরা তাকে নবী মানি না। আমাদের আগের প্রাইম মিনিস্টার মানতেন না, যেহেতু তিনি মুসলমান ছিলেন। তাহাজ্জুদ তারা দিন শুরু করতেন, কোরআন শরীফ তেলাওয়াত দিন শুরু করতেন। একজন মুসলমান প্রাইম মিনিস্টার, তার সংসদ সদস্যগুলো অধিকাংশ মুসলমান, কিছু হিন্দু। হিন্দুরা তো কোনো নবী মানে না। মুসলমান যারা তারা কাদিয়ানীকে নবী মানে না। তার আগের প্রধানমন্ত্রীও তাকে নবী মানতেন না। মুসলমান ভাইরা আমার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মন্ডলী, তো কেউ যদি হিন্দু থাকে সে হিন্দু কোনো নবী মানে না। বাকি যারা মুসলমান আছে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে কেউ নবী মানে না। আমাদের বিচারপতিগণ কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য যারা আছে এবং এই বাইরের প্রধান যারা আছে, কেউ গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে না। এরপরে এই গালিটা আমাদের সবার গায়ে লাগে নাকি লাগে না? সবাইকে সে বলছে যারা তাকে নবী মানে না তারা নাকি বেশ্যা নারীর সন্তান। এই ধরনের গালি দেওয়ার পরেও রাষ্ট্রীয়ভাবে ওদেরকে অমুসলিম ঘোষণা করা হয় না কেন আমাদের বুঝে আসে না। রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাদিয়ানীদেরকে ঘোষণা দিতে হবে কেন? যদি তার না দেন তাদেরকে মুসলমান মনে করে অনেকে ছেলে মেয়ে তাদের সাথে বিবাহ দিচ্ছে, পরিবারটা ধ্বংস হচ্ছে, বেঈমান হচ্ছে। অনেকে তাদের বইপত্র পড়তেছে, যেহেতু মুসলিম নাম দিয়ে তারা প্রচার করে, বই পড়ে আস্তে আস্তে কাদিয়ানী হচ্ছে। তাদের যে সমস্ত চ্যানেল আছে, মুসলমান চ্যানেল নামে কোরআন হাদিসগুলো সেখানে লেখে, এগুলো শুনে অনেক মানুষ বিধর্মী হচ্ছে না? অনেক মানুষ কাফের হচ্ছে। এজন্য তাদেরকে চিহ্নিত করে দেওয়া উচিত। তারা যদি আমাদের দেশের নাগরিক হয়, আমাদের দেশেই থাকবে, আমরা এদেশ থেকে তাদেরকে চলে যেতে বলি না। যেরকম হিন্দুরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, বৌদ্ধরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, খ্রিস্টানরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, ইহুদিরা আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে। মুসলিম পরিচয় না নিজস্ব ধর্ম পরিচয়? কাদিয়ানীরাও আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, নিজস্ব ধর্ম পরিচয় থাকতে হবে। মুসলিম পরিচয়ে এদেশে থাকার কোনো অধিকার তাদের না। কিন্তু বড় অবাক করা বিষয়, কাদিয়ানীরা বড় ধূর্ত, বড় চালাক। প্রশাসনের লোকজন তাদেরকে দেখে জিজ্ঞাসা করে, এই তোমরা বলে কাফের? কে বলছে? হুজুররা দাবি করে তোমাদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য। তখন এরা বলে, দেখেন আমাদের ব্যাপারে যদি আপনাদের সন্দেহ আগের থেকে থেকেও থাকে, তাহলে আপনাদের সামনে আমরা না বলে কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে দেয়। তখন প্রশাসনের লোকেরা ভাবে এদের কত খাঁটি মুসলমান, কালেমা পড়তেছে, খামাখা হুজুরদের খাইয়ে দেয়, কাজ নাই,
এদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি করতেছে। তারা মনে করে এটা মুসলমানদের আভ্যন্তরীণ গন্ডগোলের মতো। আভ্যন্তরীণ বিভিন্ন ফেরকা আছে, মিলাদ কিয়ামের পক্ষে বিপক্ষে, আমিন জোরে আসছে, পক্ষে বিপক্ষে আছে না নাই? তারা মনে করে এরকম বোধহয় মুসলমানদের আভ্যন্তরীণ একটা দল। আমরা এরপরে তাদেরকে বুঝাই, দেখেন তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। তখন প্রশাসনের লোকেরা আবার ডাকে, এই কাদিয়ানীরা তোমরা বলে আমাদের নবীকে শেষ নবী মানো না। তখন তারা বলে, কে বলছে? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামুন নবীয়িন মানি। যেই অর্থে কোরআন তাকে খাতামুন নবীয়িন বলেছে, যে অর্থে হাদিসে তিনি খাতামুন নবীয়িন নিজেকে দাবি করেছেন, যতগুলো খাতামুন নবীয়িনের অর্থ হতে পারে সব অর্থ নবীকে আমরা খাতামুন নবীয়িন মানি। তখন প্রশাসনের লোকেরা আর বুঝতে বাকি থাকে না যেটা আসলে আভ্যন্তরীণ কন্ডল, মুসলমানদের আভ্যন্তরীণ গ্রুপিং, এরা আসলে কাফের না, কারণ তারা এদের ছলচাতুরিতা বুঝে না। আমি আজ আপনাদেরকে বলি, এই কাদিয়ানীরা আমাদের নবীর কালেমা পড়লেও তারা কাফের, আমাদের নবীকে খাতামুন নবীয়িন স্বীকার করলেও তারা কাফের। কেমনে এটা বুঝেন ভালো করিয়া। দালাইল দিয়ে বুঝাইতে গেলে লম্বা সময় লাগবে, আমি সাদামাটা ভাবে আপনাদেরকে বুঝাই। ধরেন জায়েদ ওমর বকর খালেদ নামে একজন লোক আছে, জায়েদ একটা লোকের নাম। এই লোকটা মহরানা দিয়ে বিবাহ করছে একজন স্ত্রীকে। সেই স্ত্রী সকালে তাসবিহ দানায় গুনিয়া জায়েদকে বলে, আপনি আমার একমাত্র স্বামী। সকালে তাসবিহ দানায় 100 বার বলে, রাতে তাসবিহ দানায় গুনিয়া 100 বার বলে, আপনি আমার একমাত্র স্বামী। কিন্তু রাত কাটায় আরেকজন পুরুষের সাথে। এই মেয়েকে নিয়ে সংসার করবেন আপনারা? জায়েদ করবে? কোন ব্যক্তি করবে? আর এই দাবিটা তার ঠিক, এই যে দাবি করলো আপনি আমার একমাত্র স্বামী, রাত কাটায় আরেকজন পুরুষের সাথে, তার এই দাবির সাথে বাস্তবতার মিল আছে? আমার কথা হচ্ছে, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যে আহমদিয়া মুসলিম জামাত মানে আমাদের দেশে পরিচিত কাদিয়ানীরা আছে, তারা যদি আমার আপনার নবীকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামুন নবীয়িন মেনেই থাকে, তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে কি কারণে মানে? গোলাম আহমদ কাদিয়ানীকে যতদিন তারা ত্যাগ না করবে, গোলাম আহমদ কাদিয়ানীকে যতদিন তারা নবী বলা ত্যাগ না করবে, যতদিন তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে, যতদিন তারা গোলাম আহমদ কাদিয়ানীকে ঈসা মাসীহ মানবে, যতদিন পর্যন্ত তারা গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদী মাওঈদ মানবে, ততদিন পর্যন্ত তাদের কালিমা মুনাফিকের কালিমা, তারা আমাদের নবীকে খাতামুন নবীয়িন বললেও কাফের, কাফের, কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আছে, তাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো কাদিয়ানীকে ত্যাগ করা। কাদিয়ানীকে ত্যাগ করার আগে আর একটা স্বামী, একজন স্ত্রী মেয়ে লোকের আছে, একটা মেয়ের একটা স্বামী আছে, ওকে না ছাড়িয়া আর 14 জনের সাথে বিবাহ করলে বিবাহ হবে না। তুমি যতক্ষণ পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানীকে ত্যাগ না করবা, ততদিন পর্যন্ত তোমরা মুসলমান হবা। এই দেখেন তাদের বই, তারা তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানীকে এখানে কি লিখছে? মসিহা মাউউদ ও মাহদী মাউউদ আলাইহিস সালাম। নবীও মানে, মসিহ মানে, মাহদীও মানে, তাকে গোলাম আহমদ কাদিয়ানীকে। এরপরে তাদের কালেমা খাতামুন নবীয়িন মানা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া, এগুলো বিশ্বাসযোগ্য? মুসলমান ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নিয়ে আমি আলোচনা করতেছিলাম। কত বাজে এখন? বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? জি, নবীর হক নিয়ে আলোচনা করতেছি। নবীজি দ্বিতীয় হকের অনেক লম্বা চড়া আলোচনা আছে, এগুলো কতগুলো আকীদার বিষয়। আমি আকীদা নিয়ে আলোচনা করি কেন জানেন? আকায়েদুল ইসলাম, হাকায়েকুল ইসলাম। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম, কিন্তু আমার আকীদায় যদি গন্ডগোল থাকে কোনোই লাভ নাই, এই আমলগুলো কবুল হবে না। এক লোক বলে গেছে ডাক্তারের কাছে, যা বলে ভাই যান একটু আসেন। ডাক্তার সাহেব আসলেন, বলে কি জন্য ডাকছেন? বলে আমার আব্বা যেন কেমন কেমন করতেছে, একটু চেক করে দেখেন। ডাক্তার সাহেব ওনার পিতার পুরো শরীর চেক করে দেখলো। বলে ভাই আপনার আব্বার মাথা ঠিক আছে, আপনার আব্বার চোখ ঠিক আছে, আপনার আব্বার কান ঠিক আছে, আপনার আব্বার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে। বলে সমস্যা কি? বলে সমস্যা সামান্য। সেটা বলে তার রূপটা চলে গেছে, রূপটা নাই। সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, সমস্যা সামান্য, রূপটা নাই। এটা কি সমস্যা সামান্য না মারাত্মক? সমস্যা সামান্য না মারাত্মক? সব কিছু ঠিক আছে, আকীদায় যদি গন্ডগোল থাকে তাহলে কোনো আমলই কবুল
হবে না। এজন্য আকীদার উপরে একটু কথা বললাম। বন্ধুরা আমার, নবীর তৃতীয় আরেকটা হক আছে। আকীদার উপরে লম্বা আলোচনা আছে, আজকে এই লম্বা আলোচনা করব না। আরেকটা হক আছে নবীর, সেটা হলো ইতাআত, নবীর আনুগত্য। ইতাআত মানে আমাদের দেশে আবার ইতাআতি একটা দল বাইরেছে, আপনাদের এলাকায় সম্ভবত নাই, তবে বিভিন্ন এলাকায় এই দল বাইরেছে। তাবলীগীদের মধ্যে একটা নতুন দল ইতাআতি ফিরকা। এখন এই ফিরকা যারা আছে, এই ফিরকার সাথে আপনি থাকবেন নাকি উলামায়ে কেরামের সাথে থাকবেন? আমি আপনাকে এই বিষয়টা কোরআন থেকে একটু ভাবার জন্য বলবো যে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের তাফসীরে আমি আসি। সেই সূরা আলে ইমরান কোরআন শরীফের পারা নম্বর 3, সূরা নম্বর 3, আয়াত নম্বর 18। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, শাহিদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এক, আমার তাওহীদের 1 নম্বর দলিল হলো আমি নিজে। 2 নম্বর দলিলকে ওয়াল মালায়েকাতু, ফেরেশতারা সাক্ষী দেয় আমি এক, আমার তাওহীদের 2 নম্বর দলিল ফেরেশতারা। ওয়া উলুল ইলমি, 3 নম্বর দলিল হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের তাওহীদের একত্ববাদের সাক্ষী আর প্রমাণ দলিল হিসেবে পেশ করেছেন। তার মানে উলামায়ে কেরাম যেদিকে কোরআনের ভাষ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হলো হক, সেদিকে উলামায়ে কেরাম যেদিকে হক সেদিকে, উলামায়ে কেরাম যেদিকে নাই হক সেদিকে নাই। এখন বলবেন হুজুর আমাদের সাথে উলামায়ে কেরাম আছে। আমি বলি হ্যাঁ, 100% সহি কথা আপনাদের, এই বাক্যটা 100% সহি। ওনাদের সাথেও আলেম আছে, কিন্তু ওনারা আলেমদের সাথে নাই। ওনারা আলেমদের, ওনাদের সাথে আলেম আছে, কিন্তু ওনারা আলেমদের সাথে নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের এই ভাইদের অবস্থা হলো সুল্লাম, একটা কিতাব আছে মানতিকের সুল্লামুল উলুম, এই সুল্লামের কালামে হাযা কাযিবুন একটা ভাস আছে। এই কালামে হাযা কাযিবুন এমন একটা বাক্য, এটাকে যদি আপনি সত্য বলেন তাহলে হয় মিথ্যা, আর যদি মিথ্যা বলেন তাহলে হয় সত্য। কোন কিতাবে আছে? মানতিকের একটা কিতাব আছে সুল্লাম, এখানে আছে একটা বাক্য কালামে হাযা কাযিবুন। এই কালামে হাযা কাযিবুন এমন একটা বাক্য, এটাকে সত্য বললে হয় মিথ্যা, মিথ্যা বললে হয় সত্য। এখন আমি চিন্তা ভাবনা করে যা দেখলাম, আমাদের ইতাআতি ভাইদের অবস্থা কালামে হাযা কাযিবুনের মতো হয়েছে। যখন ওনাদেরকে আমরা বলি যে এই দেখেন মাওলানা সাদ কান্দলভি এই গোমরাহি কথাবার্তা বলেছেন, তখন তারা বলেন এগুলো উনি বলেন নাই, এগুলো উনি বলেন নাই। আমরা যখন প্রমাণ পেশ করি, এই দেখো বলেছেন, একবার দুবার না বারবার বলেছেন, তখন বলে উনি রুজু করছেন। উনি কি করছেন? রুজু করছেন। একবার দুবার না 4 বার রুজুনামা উনি পেশ করছেন। এই রুজুনামাগুলো ওনাদের হাতে আছে, আমাদের হাতে আছে। আমি বলি ভাই, আপনাদের প্রথম কথাটা যদি আমি সত্য ধরি, তিনি বলেন নাই, তাহলে রুজু করছেন কথাটা মিথ্যা। রুজু করছেন কথাটা না বললে রুজু কেন? আমি কথা বুঝাইতে পারতেছি? এরপরে যদি আমি ধরি ঠিক আছে রুজু করছেন কথাটা সত্য, তাহলে আপনারা যে আগে বলছেন বলেন নাই, এই কথাটা মিথ্যা। কথা ঠিক কিনা? আগাগোড়া মিথ্যার উপরে যেই দলের বুনিয়াদ, তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। এখানে মাসআলা বৈষম্যের না, মাসলা হক বাতিলের। মাসলা কিসের? হক বাতিলের। আমাকে হুমকি দিয়েছে, জানেন আপনারা, এগুলো নেটে আছে। কিন্তু শরীরের শেষ বিন্দু থাকা পর্যন্ত যত বাতিল ফিরকা আসবে তাদের বিরুদ্ধে বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। মুসলমান ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলি, মাওলানা সাদ কান্দলভি সাহেবের বিরুদ্ধে বললে ওনাদের গায়ে লাগে, রেগে যায়। আলেম আমাদের গায়ে হাত তোলে, তোলে কি তোলে না? 1 ডিসেম্বর 2018 মনে আছে আপনাদের? আলেম আমাদের রক্ত রঞ্জিত যাদের হাত, তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। মনে রাখবেন, সাদ কান্দলভি সাহেবের বিরুদ্ধে বললে আপনাদের গায়ে লাগে। সাদ কান্দলভি সাহেব যখন নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলে, তখন আমাদের গায়ে লাগে। বড় আশ্চর্যের বিষয়, আপনারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের তাবলীগ করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তিনি বলেন
যে তিনি অলিমা করতে যায় গোস্ত রুটি দিয়ে অলিমা করে হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার অলিমাতে গোস্ত রুটি করে উনি ভুল করেছেন, এটা ঠিক করেন নাই, তখন আপনাদের গায়ে লাগে না? যখন মূসা আলাইহিস সালাম উম্মতকে ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন আল্লাহর সাথে দেখা করতে গেছেন, কথা বলতে গেছেন, এটা উনি মারাত্মক ভুল করেছেন বলে বলেন, কে বলে? মাওলানা সাদ কামরুলি। তখন আপনাদের গায়ে লাগে না? আর এই ডাকটা তো মূসা আলাইহিস সালামকে ডেকেছিলেন আল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দেওয়া যদি ভুল হয় তাহলে ভুলটা তো আল্লাহর ধরা হচ্ছে। যখন সাদ কামরুলি সাহেব বলেন হেদায়েত আল্লাহর হাতে নাই, হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো রাসূলকে তিনি কেন পাঠাইলেন? তখন আপনাদের লাগে না? আমাদের রবের বিরুদ্ধে বললে আমাদের লাগে, আমাদের নবীর বিরুদ্ধে আমাদের লাগে, আমাদের রবের বিরুদ্ধে বললে আমাদের লাগে, আমাদের নবীর বিরুদ্ধে বললে আমাদের লাগে। আপনারা যেরকম সাহাবের দল করেন তার বিরুদ্ধে বললে আপনাদের লাগে। কিন্তু বড় অবাক আর বিস্ময়কর বিষয় হলো যে তাদের আল্লাহর বিরুদ্ধে সাদ সাহেব বললে লাগে না, নবীর বিরুদ্ধে বললে লাগে না, সাদ সাহেবের বিরুদ্ধে বললে লাগে। বড় আশ্চর্যের বিষয়। আমি বেশি কিছু বলবো না, একটা হাদিসের কথা আপনাদেরকে উদ্ধৃত করব। মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 77। এখানে একটা ঘটনা আছে, ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু হাদিসের কোন কিতাবে আছে সেটা আপনারা জানার জন্য আপনারা যাতে দলিল হিসেবে পেশ করতে পারেন, এই জন্য আপনাদের হাতে আমি দলিল তুলে দিচ্ছি। এটা হলো সহিহ মুসলিম খণ্ড নম্বর 2। চলেন, এখানে একটা হাদিস আছে 77 নম্বর পৃষ্ঠায়। এই ঘটনাটা জানে না এরকম মুসলমানের সংখ্যা খুব কম। আমি শুধু কিতাব থেকে বলতেছি, আপনাদের সামনে হয়তো কিতাবের হাওলাটা নেই, বাকি সব জানেন আপনারা। এখানে ঘটনাটা আছে এরকম, আনিন নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনামা ইমরাতান মাহুমা ইবনাহুমা, বলে দুইজন মেয়ে বসে আছে সাথে তাদের ছেলে, দুইজন মেয়ে বসে আছে সাথে তাদের যা আযীবু, এই অবস্থায় বাঘ আসলো। বাঘ যখন আসছে ফাযাহাবা বিইবনি ইহদাহুমা, দুইটা মেয়ের সাথে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু ছিল, একটা শিশুকে নিয়ে বাঘ চলে গেছে দৌড় দিয়ে জঙ্গলের মধ্যে। এক শিশু শেষ, আর একটা বাচ্চা থাকলো। ফাকালাত হাদিহি লিসাহিবাতিহা, আর একজন বলতেছে যার বাচ্চা নিয়ে গেছে, সে বলতেছে যার বাচ্চা আছে এখনো জীবিত আছে তাকে বলতেছে, ইন্নামা যাহাবা বিইবনিকি আনতি, বলে আরে তোরটাকে নিয়ে গেছে, আমারটা নেয় নাই। ওইখানে কোনো সাক্ষীও নাই, এরাই দুইজন বলে তোরটাকে নিয়েছে, আমারটা নেয় নাই, এটা আমারটা আছে। ওয়াকালাতিল উখরা ইন্নামা যাহাবা বিইবনিকি, আরেকজন বলে না না বোন, তোমারটাকে নিয়েছে, আমারটা আছে। দলিল প্রমাণ কিচ্ছু নাই, সাক্ষী প্রমাণ কিচ্ছু নাই। ফাতাহাকামাতা ইলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনে এই মুকদ্দমা দায়ের করেছে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। ঘটনা শুনছেন না আপনারা? অনেক লম্বা চওড়া করে বক্তারা বলেন, আমি অরিজিনাল সঠিক কথা যেটা সেটা আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যখন মুকদ্দমা দায়ের করছেন, ফাকাযা বিহি লিল কুবরা, দাউদ আলাইহিস সালাম কোন একটা আলামত কিছু দেখছেন, দেখিয়া বয়সে যেই মেয়েটা বড়, এদের দুজনের মধ্যে বয়স একটু কম বেশি ছিল, কারো বয়স 40 কারো 50, তো যার বয়স একটু বেশি তাকে সন্তানটা দিয়ে দিয়েছেন। ফাখরাজাত আলা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই মেয়ে দুইটা সন্তান নিয়া তখন এই রায় নিয়া হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে দিয়ে চলে যাচ্ছে। ফাআখবারাতাহু, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কি মুকদ্দমা, কি রায় হয়েছে? বলে এই ঘটনা, এই মুকদ্দমা দায়ের করছি, এই রায় হয়েছে। ফাকালা ইতুনি বিসিকিন, বলে আমার কাছে বিকল্প আর একটা ফয়সালা আছে, একটা কাজ করো তো, এই যাও সবাই যাইয়া একটা চাকু নিয়ে আসো দরবার থেকে, চাকু নিয়ে আসো। আশুক্য বাইনাকুমা, একটা ছেলে আছে, কারো কোনো প্রমাণ নাই, একজনকে কেন দেবে? এটাকে কাটিয়া দুজনকে সমান করে টুকরা করে দেবো। তখন এই বড় যেটা আছে এই কিছু বলে না, চুপ। যেটা একটু বয়সে বড় সেটা চুপ। আর ছোটটা তখন চিল্লায় উঠছে, ফাকালাতিস সুগরা, যেই চাকু আনতে চাইছে ছোটটা কান্না করে দিয়েছে। ফাকালাতিস সুগরা লা, বলে না না না, আপনি সন্তানকে কাটবেন না। ইয়ারহামুকাল্লাহ,
বলে সুলাইমান আপনি খবরদার থাকবেন না, এটা আমার সন্তান না, এটা ওই বড় বোনের সন্তান, ওকে দিয়ে দেন। বলে এটা হুয়া ইবনুহা, এটা তার সন্তান, একে কাটিয়েন না। কেন বলছেন? কারণ সে জানে এটা তার নিজের সন্তান। সুলাইমান যদি কাটে তাইলে নিজের সন্তানটা মারা যাবে। জীবিত থাকলে আরেকজনের কাছে থাক, কিন্তু আমার সন্তান দুনিয়াতে জীবিত থাকবে, আমি তাকে দেখিয়ে প্রাণটা জুড়াইতে পারবো। কিন্তু বড়টা কিছু করে না। বড়টা চিন্তা করছে আমারটাকে তো বাগে নিছে, এটাকে সুলাইমানে কেটে ফেলবে, বাস ওরটা সুলাইমান যখন কেটে ফেলবে মুসিবত সমান হয়ে যাবে। এই জন্য সে কিছু বলে না। সুলাইমান আলাইহিস সালাম বুঝে গেছেন, ফাকাযা বিহিল সবরা, ছোট মেয়েটাকে সন্তান দিয়ে দিয়েছে, যে এটা এর সন্তান। বড়টা চুপ কেন? আমি কাটতে চাইলাম, যদি সন্তান তার হতো সে তো হাউমাউ করে কেটে ফেলতো। সে কাঁদে না কেন? মুসলমান ভাইয়েরা আমার, এই ঘটনা শুধু আপনাদেরকে মজা নেওয়ার জন্য আমি শুনাইনি। এই সন্তানটার প্রতি ছোট মেয়েটার যে দরদ আর যে ব্যথা ছিল, মাওলানা সাদ কান্দলেবি হাদাহুল্লাহ যদি এতটুকু দরদ দাওয়াত তাবলীগের মেহনতের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি, রাসূলের শরীয়তের প্রতি থাকতো, তাহলে উনি তো দেখতেছেন ওনাকে আমির মানানিয়া মার্কাজে গন্ডগোল, মার্কাজ রক্তাক্ত হচ্ছে, টঙ্গীর ময়দান রক্তাক্ত হচ্ছে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হচ্ছে, পিতায় ছেলে গন্ডগোল হচ্ছে, চাচা ভাতিজায় গন্ডগোল হচ্ছে, জামাই শ্বশুরে গন্ডগোল হচ্ছে, নিজামুদ্দিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। না না না, আমার আমির হওয়া দরকার। নিজামুদ্দিন ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, খান খান হয়ে যাক, মার্কাজ ভেঙে দুটুকরো হয়ে যাক, টঙ্গীর ময়দান রক্তাক্ত হোক, মুসলমানের মধ্যে রক্তাক্ত হয়ে যাক, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন হোক, বাপে ছেলে সম্পর্ক ছিন্ন হোক, চাচা ভাতিজার সম্পর্ক ছিন্ন হোক, রক্তাক্ত হয়ে যাক মুসলমানদের মধ্যে, কিন্তু আমার আমির থাকতেই হবে। এরকম সাংঘাতিক ক্ষমতালোভী কোনো মানুষকে ইসলাম আমির মানা, ইসলামে আমির মানা জায়েজ না। আর যাই হোক, আপনি তাকে গোমরা বলেন আর যাই বলেন, সে যে সাংঘাতিক ক্ষমতা লোভী এ কথা আর কারো সামনে অস্পষ্ট নয়। এই ধরনের সাংঘাতিক ক্ষমতার লোভী কোনো ব্যক্তি আমির হতে পারে না।